এক মহা বিপদ ধেয়ে আসছে। 2027 সালে সারা পৃথিবীতে খরা হবে। তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বালিয়ে পুড়ে ফেলবে অনেক কিছু। একই সঙ্গে হবে অতিবৃষ্টি, তাতে সৃষ্ট হবে প্রবল বন্যা। কারণ সাগরের নিচে এক অদ্ভুত ট্রেন চলছে। এই ট্রেনের কারণেই এবছরের পরপরই পৃথিবীতে এক ধ্বংসযজ্ঞ চলবে। এই ট্রেন কোনো মানুষ চালাচ্ছে না, বরং ক্ষেপে যাওয়া প্রকৃতি গরম পানির ট্রেন ছোটাচ্ছে। গরম পানির ট্রেন, হ্যাঁ দর্শক, গরম পানির ট্রেন। প্রশান্ত মহাসাগরের নিচে এই গরম পানির ট্রেন চলছে। সাধারণত সাগরের নিচে পানি অনেক ধীরে ধীরে গরম হয় এবং খুবই ধীরে ধীরে ঠান্ডা হয়। গরম পানির যে ট্রেন চলছে সেটা ধীরে গরম হয়েছে, ফলে ঠান্ডাও হবে ধীরে। এই তাপ বিশ্বের জলবায়ুতে এক ভয়ঙ্কর প্রভাব ফেলবে। বলা হচ্ছে এই গরম পানি প্রায় 9000 মাইল দূরত্ব পাড়ি দিচ্ছে। এই যাত্রা শেষ হওয়ার পরেই প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা লাফিয়ে বাড়বে। এর প্রভাবে পুরো বিশ্বের বাতাসের চাপ ও বাতাসের প্রবাহ বদলে যাবে। এটা সারা পৃথিবীতে ধ্বংসাত্মক আবহাওয়া নিয়ে আসবে, ফলে ভয়াবহ বিপর্যয়ে ভুগবে বিশ্ববাসী। কি হতে পারে? সাগর থেকে ব্যাপক মাত্রায় তাপ ও আর্দ্রতা ছড়াবে। আবহাওয়া বিজ্ঞানীরা সাবধান করে বলছেন, এই বিশাল তাপ ও আবহাওয়া বদলের ধাক্কায় 2027 সালের মধ্যে বিশ্বে চরম গরম এবং আর্দ্রতার নতুন এক অসহনীয় রেকর্ড হতে পারে। ভাবতে পারেন দর্শক, কি ভয়াবহ অবস্থা। সাগরের গভীরে বয়ে চলা স্রোতের এই ঢেউকে বিজ্ঞানীরা বলছেন কেলভিন ওয়েভ। বর্তমানে প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চাইতে রেকর্ড 7.5 ডিগ্রি সেলসিয়াস বেশি মাপা হয়েছে। এই উত্তপ্ত ঢেউয়ের কারণেই এবছরের শেষ দিকে একটি সুপার এলনিনো দেখা দিতে পারে। ওই এলনিনো হতে পারে ইতিহাসের অন্যতম শক্তিশালী। সেটার ফলেই 2027 সাল জুড়ে সারা বিশ্বে খরা, প্রবল বৃষ্টির ফলে বন্যা এবং ভয়াবহ মাত্রায় তাপ ও আর্দ্রতা বৃদ্ধির চরম আশঙ্কা রয়েছে। এর সঙ্গে গত কয়েক বছরে হয়ে যাওয়া একাধিক লা নিনা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব যুক্ত হয়ে ধেয়ে আসে এলনিনোকে আরও ভয়াবহ করে তুলতে পারে। সহজ ভাষায় এলনিনো এমন এক ধরনের আবহাওয়া পরিস্থিতি, এতে বাংলাদেশে সাধারণত বৃষ্টিপাত কমে যায়, তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং তীব্র দাবদাহ ও খরা সৃষ্টি হয়। এর ফলে মৌসুমী বায়ুর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, যা কৃষি উৎপাদন, বিশেষ করে ধান চাষের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। আর লা নিনার ফলে বাংলাদেশে সাধারণত স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী বন্যা এবং শীতকালে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দেয়। এটিও সামগ্রিক কৃষি উৎপাদন, জনজীবন এবং বাস্তুতন্ত্রের উপর গভীর প্রভাব ফেলে। কেলভিন ওয়েভের শক্তির মূল উৎস পশ্চিম প্রশান্ত মহাসাগরের অত্যন্ত উষ্ণ সমুদ্র অঞ্চল, বিশেষ করে ইন্দোনেশিয়ার পূর্ব দিকের এলাকা। ট্রেড উইন্ডসের কারণে সেখানে বিপুল পরিমাণ গরম পানি জমা হয়। দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়ন এবং ধারাবাহিক লা নিনার প্রভাবে 2025 সালে এই অঞ্চলে রেকর্ড পরিমাণ তাপ সঞ্চিত হয়েছে। যখন ট্রেড উইন্ড দুর্বল হয়ে ওয়েস্টার্লি উইন্ড বার্স্টে পরিণত হয়, তখন পশ্চিম দিকে শক্তিশালী বাতাস উষ্ণ পানিকে পূর্ব দিকে ঠেলে দেয়। এতে সমুদ্রের তাপমাত্রার ভারসাম্য বদলে গিয়ে কেলভিন ওয়েভ তৈরি হয়, যা সমুদ্রের তলদেশে দিয়ে কয়েক মাস ধরে দক্ষিণ আমেরিকার দিকে অগ্রসর হয়। এই ঢেউ পেরুর উপকূলে পৌঁছলে গভীর সমুদ্রের ঠান্ডা পানি উপরে ওঠার প্রক্রিয়া দুর্বল হয়ে যায়, ফলে সমুদ্র পৃষ্ঠ অস্বাভাবিকভাবে গরম হয়ে শক্তিশালী এলনিনো সৃষ্টি করতে পারে। বিজ্ঞানীদের মতে 1997 সালের পর এত শক্তিশালী পরিস্থিতি আর দেখা যায়নি। 1997-98 সালের এলনিনোয় বিশ্বে প্রায় $9,600 কোটি ক্ষতি হয়েছিল। তবে সবচেয়ে প্রাণঘাতী ছিল 1877-78 সালের এলনিনো, যা ছিল ইতিহাসে অন্যতম ভয়াবহ জলবায়ু বিপর্যয়। এর ফলে সৃষ্ট বিশ্বব্যাপী খরা ও দুর্ভিক্ষের কারণে বিশ্বের প্রায় 3 থেকে 4% অর্থাৎ আনুমানিক 3 থেকে 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল।